Salt Lake Sector 5. This train terminates here. পরবর্তী স্টেশন সল্টলেক সেক্টর 5। এই ট্রেনটির এটি প্রান্তিক স্টেশন, আর হয়তো কয়েক বছর পর থাকবে না। কেন? চল। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সঙ্গে আমি সৌম্যদীপ দ্য জার্নো ব্লগার। হয়তো আমার যে ভিডিও টাইটেল, সেই টাইটেল দেখে ভাবছেন যে তেঘরিয়া থেকে সেক্টর 5 মেট্রো শুনেছিলেন তো অনেকেই, কিন্তু আদৌ সেটি বাস্তবায়ন হবে কিনা এই প্রশ্নচিহ্ন কিন্তু ছিল। কিন্তু সব প্রশ্নচিহ্নের এখন অবসান, কারণ কেন্দ্রীয় সরকারের যে রেল মন্ত্রক, সেই রেল মন্ত্রক ইতিমধ্যে কিন্তু গ্যাজেট নোটিফিকেশন দ্বারা এবং একইভাবে মেট্রো রেলওয়ে কলকাতা একটি নোটিফিকেশন দ্বারা আন্ডার মেট্রো রেলওয়ে কনস্ট্রাকশন অ্যাক্ট 1987, সেখানে কিন্তু এই যে সল্টলেক সেক্টর 5 থেকে তেঘরিয়া পর্যন্ত যে প্রস্তাবিত মেট্রো পথ, সেই মেট্রো পথে কিন্তু জমি অধিগ্রহণের নোটিফিকেশন ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে। হ্যাঁ, গত রবিবার অর্থাৎ 6 তারিখের এপ্রিলে সংবাদপত্র অর্থাৎ খবরের কাগজ দ্য টেলিগ্রাফ, টাইমস অফ ইন্ডিয়া, আনন্দবাজার সহ বিভিন্ন সংবাদপত্রে কিন্তু এক পেজ জুড়ে এই নোটিফিকেশন পাবলিশ করে দেওয়া হয়েছে, যেখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে এই যে সল্টলেক সেক্টর 5, আমি এই মুহূর্তে যেখানে রয়েছি, সল্টলেক সেক্টর 5 থেকে মেট্রো কিন্তু থামবে না, বরং মেট্রো সল্টলেক সেক্টর 5 থেকে এগিয়ে যাবে, এইখান দিয়ে পৌঁছে যাবে কৃষ্ণপুর, কেষ্টপুর, বাগুইয়াটি, রঘুনাথপুর হয়ে তেঘরিয়া বা হলদিরাম অবধি। অর্থাৎ এই যে ইস্ট ওয়েস্ট গ্রিন লাইন কিন্তু এইবার সেক্টর 5 থেকে এগোনোর পালা, এবং সেই সংক্রান্ত জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি করে দেওয়া হয়েছে। আমি সেই বিজ্ঞপ্তির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর আজ আমি রয়েছি এই মুহূর্তে সল্টলেক সেক্টর 5 স্টেশনে, কারণ আপনাদেরকে সেই প্রস্তাবিত মেট্রোপথের একটা ট্যুর তো করাতেই হবে, এবং তার সাথে কোথায় কোথায় এক্স্যাক্টলি কোথায় এই নতুন মেট্রো স্টেশনগুলি আসবে, অর্থাৎ যেই স্টেশনগুলির আমি নাম নিলাম কৃষ্ণপুর, কেষ্টপুর, বাগুইয়াটি, রঘুনাথপুর এবং তেঘরিয়া বা হলদিরাম, সেইগুলির এক্স্যাক্ট লোকেশন কোথায়, সেই সমস্ত ডিটেলস কিন্তু সেই বিজ্ঞপ্তিতে ছিল। তাই চলতে আপনাদেরকে বলবো যে মেট্রো রেলওয়ে কনস্ট্রাকশন অ্যাক্ট 1987 এর যে ঠিক কি ক্লজ আছে, যেগুলো এই বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকেই কিন্তু ইমিডিয়েটলি এফেক্টিভ হয়ে গেছে। তাই চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। কিন্তু তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, তো আমার চ্যানেল জার্নো ব্লগারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, আপনাদের এই সাবস্ক্রিপশনই কিন্তু আমায় মোটিভেশন দেয় আপনাদের জন্য এরকম লেটেস্ট কন্টেন্ট বানানোর। তাই ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন শুরু করা যাক সল্টলেক সেক্টর 5 থেকে তেঘরিয়া হলদিরাম পর্যন্ত, বা বলা যায় কৈখালি হলদিরাম পর্যন্ত এই যাত্রা। এগোচ্ছি, আর এগিয়ে আপনাদেরকে দেখাতে চলেছি যে কোথায় প্রস্তাবিত কৃষ্ণপুর মেট্রো স্টেশন নির্মাণ হবে। চলুন, এই পথ ধরেই আমি এগোচ্ছি। সামনে সল্টলেকের যে ফার্স্ট অ্যাভিনিউ রোড, সেখান থেকে বাঁদিক ঘুরবো, কারণ কি মেট্রো যখন হবে তখন ঠিক এইখান দিয়েই কিন্তু ভায়াডাক্ট যাবে, গিয়ে কেষ্টপুর খালের একদম প্যারালালি গিয়ে কৃষ্ণপুর স্টেশন, তারপর কৃষ্ণপুর স্টেশন হয়ে ওখান থেকে আবার কেষ্টপুর খাল ধরেই কিন্তু গিয়ে ভিআইপি রোডে উঠে ভিআইপি রোডের ওপর প্রথম স্টেশন কেষ্টপুর স্টেশনে পৌঁছাবে। তো সেইখানেই ওই রকম ভাবেই আমিও যেতে চলেছি। চলুন। সোজা এসে বাঁ দিক ঘুরেই একদম ডান দিকে কোনায় অমর্ত্য আবাসন, এই অমর্ত্য আবাসনের পেছনে কেষ্টপুর খাল দিয়ে কিন্তু পুরো মেট্রোর ভায়াডাক্ট যাবে কৃষ্ণপুরের দিকে। আর এইখানেই কিন্তু এটি হচ্ছে যে জমির যে তালিকা, অর্থাৎ ল্যান্ড শিডিউলে কিন্তু এই অমর্ত্য আবাসনই ফার্স্ট, অর্থাৎ প্রথম ফিজিক্যাল ফিচার টু আইডেন্টিফাই দ্য মেট্রো করিডোর। অমর্ত্য আবাসনের পরে এই যে বিধাননগর পূর্ব থানা, এবার বিধাননগর পূর্ব থানা ক্রস করে ডান দিকে যে প্রথম ফুটব্রিজটা আছে, যেটা কেষ্টপুর বা কেষ্টপুরের ভেতরে, কেষ্টপুরের বাজারের যে এলাকা, সেখানে কৃষ্ণপুর বলে যে জায়গাটি পরিচিত। আর এই মেট্রো রুটেরও মানে এই এক্সটেনশনেরও প্রথম স্টেশন কৃষ্ণপুর সেক্টর 5 এর পরে। তো সামনের ফুটব্রিজ থেকে আমি কেষ্টপুর বাজার এলাকায় প্রবেশ করে যাব। পাশাপাশি জায়গা সল্টলেক আর কেষ্টপুর, তো সেখান থেকে যাব যাতে একদম প্রপারলি আপনাদেরকে দেখাতে পারি যে কোথা দিয়ে এক্স্যাক্টলি মেট্রোর ভায়াডাক্টটা যাবে। এই বিধাননগর পূর্ব থানার পেছন দিকেই যে ফুটব্রিজটি কৃষ্ণপুরের সাথে সল্টলেককে জুড়ছে, সেই ফুটব্রিজ দিয়ে ওই পারে যাব। তবে তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই, এইখান দিয়ে কিন্তু মেট্রোর লাইন যাবে, অর্থাৎ এই দিকে সেক্টর 5 এর দিক থেকে ভায়াডাক্ট বা মেট্রোর লাইন আসবে, এসে পুরো খাল ধার দিয়ে বা খালের ওপর দিয়েই ঠিক চলে যাবে সোজা এই দিকে টুয়ার্ডস কৃষ্ণপুর।
আর এবার খালধার দিয়েই হাঁটা শুরু করব। এখান থেকে কৃষ্ণপুর মেট্রো স্টেশন সাইটে এইবার পৌঁছে গেছি। এটি আপনারা হয়তো চিনবেন, এটি হচ্ছে 206 বাস স্ট্যান্ড, অর্থাৎ এজে ব্লক থেকে নিয়ে কৃষ্ণপুরের যে ফুটব্রিজ, সেই ফুটব্রিজের একদম সামনে আমি রয়েছি। আর এইখানেই হতে চলেছে কৃষ্ণপুর মেট্রো স্টেশন। ইয়েস, দিস ইজ দ্য সাইট ফর দ্য প্রপোজড কৃষ্ণপুর মেট্রো স্টেশন। একদম এই যে বৈষ্ণোদেবী একাডেমি, এই বৈষ্ণোদেবী একাডেমির সামনেই হবে কৃষ্ণপুর মেট্রো স্টেশনের মাঝের অংশ, অর্থাৎ মিডিল পোর্শন অফ দ্য স্টেশন। এইখান দিয়ে খালধার দিয়ে পুরো মেট্রো লাইন যাবে। আর এইখানে এক্স্যাক্ট আমি যেইখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এইখানেই হবে কৃষ্ণপুর মেট্রো স্টেশন। এই কৃষ্ণপুর মেট্রো স্টেশনের ক্যাচমেন্ট এরিয়া কিন্তু বিশাল হতে চলেছে, অর্থাৎ কেষ্টপুর বাজারের ভেতর থেকে শুরু করে সল্টলেকের এজে বিজে ব্লকেরও কিন্তু যারা বাসিন্দারা, তারা কিন্তু এই মেট্রো স্টেশনের লাভ নিতে পারবে। অর্থাৎ এইখানে হতে চলেছে কৃষ্ণপুর মেট্রো স্টেশন, একদম ঠিক এই বৈষ্ণোদেবী একাডেমি এবং 206 কৃষ্ণপুরের যে ফুটব্রিজ, সেই ফুটব্রিজের সামনেই হবে কৃষ্ণপুর মেট্রো স্টেশন অ্যাকর্ডিং টু দ্য ল্যান্ড শিডিউল রিলিজড বাই মেট্রো। এটাও আপনাদেরকে জানিয়ে দিই যে এই যে এক্স্যাক্ট লোকেশনটা যে আপনাদেরকে দেখালাম, এর পেছনে কিন্তু রয়েছে একমাত্র আমার করা থরো স্টাডি অ্যান্ড রিসার্চ ওয়ার্ক। অর্থাৎ আমার ডেসক্রিপশন বক্সে যে মেট্রো রেলওয়ের যে বিজ্ঞাপনটা আমি আপনাদেরকে দিয়েছি, সেই লিঙ্কটা, আমি সেই বিজ্ঞাপনটি একদম শুরু থেকে শেষ অবধি পুরোটা পড়েছি, সেটা রিসার্চ করেছি, বুঝেছি যে কোথায় কোন স্টেশনটা এক্স্যাক্টলি হচ্ছে, এবং একই সাথে আরও বেশ কিছু তথ্য সেখানে আছে, যেরকম সেগুলো আমি আপনাদেরকে বলবো। একসাথে বললে আপনাদের বোরিং লেগে যাবে, তো আমি আপনাদেরকে ধাপে ধাপে সেগুলো বলবো। কিন্তু যে যতটা আমি বুঝেছি, এবং সব থেকে বড় কথা, আমার করা রিসার্চ ওয়ার্কটা হচ্ছে এইখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যাতে আপনাদের সামনে আমি একদম অ্যাকিউরেট ইনফরমেশন তুলে ধরতে পারি। হ্যাঁ, আমি ব্লগিং এর মাধ্যমে একটি পার্সোনাল ফরম্যাটে নিশ্চয়ই এগুলো ভিডিওগুলো তৈরি করছি, কিন্তু দ্যাট ডাজ নট মিনস যে আমি ফ্যাক্টসকে ফ্যাক্টস রাখবো না। সো আপনারা বুঝতে পারছেন আমি কেন আপনাদেরকে বলি যে আপনাদের একটি সাবস্ক্রিপশন, অর্থাৎ আমার চ্যানেলে সাবস্ক্রিপশন আমাকে কতটা মোটিভেট করে এইরকম ভিডিওস বানানোর জন্য। কারণ কি, এক একটা ভিডিওর পেছনে এইরকমই কিন্তু থরো রিসার্চ ওয়ার্ক থাকে, যাতে আপনাদের সামনে একদম সঠিক তথ্যটি আমি তুলে ধরতে পারি। তো যাচ্ছে, অর্থাৎ বৈশাখী থেকে কেষ্টপুরের যে ফুটব্রিজ, সেই ফুটব্রিজটা আমি দেখতে পাচ্ছি। তো এবার গিয়ে ভিআইপি রোডে উঠবো। পুরোটাই খালধারে দিয়ে এসে মেট্রোর লাইন কিন্তু এইখানে কেষ্টপুর ভিআইপি রোডের যে বাস স্টপ, সেই বাস স্টপ ক্রস করে ভিআইপি রোড ফ্লাইওভারের ওপর দিয়ে, অর্থাৎ ফ্লাইওভারকে ক্রস করে চলে যাবে রাস্তার ওই পারে, অর্থাৎ এই যে এয়ারপোর্ট মুখী ভিআইপি রোডের যে কেষ্টপুর বাস স্টপ, একদম এইখান দিয়ে এই যে পুরো খাল যাচ্ছে, এই খালের পাশ দিয়ে কিন্তু লাইন যাবে। এবার চলুন আপনাদেরকে দেখাই যে কৃষ্ণপুরের পর দ্বিতীয় স্টেশন কেষ্টপুর মেট্রো স্টেশন কোথায় হতে চলেছে। চলুন, কেষ্টপুর বাস স্টপ থেকে এগোচ্ছি, এগিয়ে কেষ্টপুর কলেজ মোড়ের বাস স্টপের দিকে এগোচ্ছি। আর এইখান দিয়েই পুরো মেট্রোর লাইন যাবে ওপর দিয়ে। আপনারা জানেন পুরোটাই এলিভেটেড করিডোর হতে চলেছে। আর দেখিয়ে দিচ্ছি আর একবার ভালো করে, এইখান দিয়ে কিন্তু পুরোটা যাবে। এবার আমি বাগজোলা, এটা বাগজোলা খালের ওপর দাঁড়িয়ে আছি, এইখান দিয়ে এগিয়ে গেলাম। আর এই পুরো জমিটাই কিন্তু পূর্ত দফতরের অধীনে। তো এইখানে মেট্রো রেল রাজ্য সরকার থেকে জমি চেয়েছে। আর এই হচ্ছে এক্স্যাক্ট স্টার্টিং পয়েন্ট। কেষ্টপুরে যে হুন্ডাই শোরুম রয়েছে, সেই হুন্ডাই শোরুম থেকে কেষ্টপুর মেট্রো স্টেশনে শুরু হবে। অর্থাৎ হুন্ডাই যে শোরুম, সেই শোরুমের সামনে থেকে মেট্রো স্টেশন শুরু হবে। আর আমি এগোচ্ছি রাস্তা ধরেই, কোথায় মেট্রো স্টেশন শেষ হবে সেই জায়গাটাতেও এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এইখানটায় পুরো তৈরি হতে চলেছে কেষ্টপুর মেট্রো স্টেশন, হুন্ডাই শোরুম থেকে নিয়ে। দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে জায়গা কিন্তু যথেষ্ট আছে স্টেশন বানানোর। একদম ভিআইপি রোডের ফ্লাইওভার ঘেসেই কিন্তু মেট্রোর ভায়াডাক্ট এখান দিয়ে যাবে। পুরোটাই এলিভেটেড হতে চলেছে টিল রঘুনাথপুর। আর দূরে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে বাজাজের যে শোরুম, সেই বাজাজের শোরুম অবধি কিন্তু কেষ্টপুরের মেট্রো স্টেশন হতে চলেছে। হ্যাঁ, হুন্ডাই শোরুম থেকে নিয়ে বাজাজের শোরুম, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সই কিন্তু হতে চলেছে কেষ্টপুর মেট্রো স্টেশন। অর্থাৎ কেষ্টপুর মেট্রো স্টেশনের লেন্থ হতে চলেছে এটাই।
আর এই জমি পুরোটাই ভিআইপি রোড, আপনারা জানেন পূর্ত দপ্তরের অধীনে অর্থাৎ পিডাব্লিউডির অধীনে। আর এই যে বাজাজের শোরুমের সামনে আমি চলে এসেছি, আর ওইখান থেকে হুন্ডাই শোরুম থেকে নিয়ে বাজাজের শোরুম পর্যন্ত হবে কেষ্টপুর মেট্রো স্টেশন। এই পুরো জায়গাটাতে হতে চলেছে কেষ্টপুর মেট্রো স্টেশন, একদম যেখানটায় আমি দাঁড়িয়ে আছি কেষ্টপুর বাস স্টপ আর কেষ্টপুর কলেজ মোড়, যেটি কলেজ মোড় বাস স্টপের মাঝে এইখানে হুন্ডাই শোরুম থেকে নিয়ে বাজাজের সোল্টা বাজাজের শোরুম, এখানেই হবে কেষ্টপুর মেট্রো স্টেশন। এবার চলুন পরবর্তী স্টপ বাগুইআটি মেট্রো স্টেশন। আর যেখান দিয়ে আমি হাঁটছি এইখান দিয়ে পুরোটাই কিন্তু মেট্রোর ভায়াডাক্ট যেতে চলেছে। মেট্রো রেলওয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারকে কিন্তু আবেদন করেছে জমির জন্য, অর্থাৎ মেট্রোর কাজের জন্য যাতে জমি মেট্রোকে দেওয়া হয়। আর এটি হচ্ছে বাগুইআটি মোড়, আপনারা সকলেই চেনেন, ওই পারের 44 নম্বর বাস স্ট্যান্ড বাগুইআটি বাস স্টপ। এবার চলুন দেখাই যে বাগুইআটি মেট্রো স্টেশন কোথায় হতে চলেছে। এইখানে আপনারা জানেন যে এইখানে দক্ষিণবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থা SBSTC বাস স্ট্যান্ড এবং তার পেছনেই কিন্তু পিডাব্লিউডির অফিস রয়েছে। আর ঠিক আমি যে এইখানে দাঁড়িয়ে আছি এইখান থেকে কিন্তু শুরু হতে চলেছে বাগুইআটি মেট্রো স্টেশন, অর্থাৎ এয়ারপোর্ট বাউন্ড ভিআইপি রোড, আবারও এয়ারপোর্ট দিকে যাওয়া ভিআইপি রাস্তা। রাস্তার ওই পারে ফিজিক্যাল ফিচার হিসাবে মার্ক রয়েছে সিন্ডিকেট ব্যাংক এবং এক্সিস ব্যাংকের, আর এই দিকে রয়েছে পিডাব্লিউডির অফিস। ঠিক এইখানটাতে হতে চলেছে বাগুইআটি মেট্রো স্টেশন, একদম যেখানে আমি দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটিতে আপনাদেরকে প্যান করে একদম দেখিয়ে দিচ্ছি। এইখানেই হবে বাগুইআটি মেট্রো স্টেশন, ভিআইপি রোডের ওপরেই একদম পিডাব্লিউডি অফিসের ঠিক সামনেই এইখানে হতে চলেছে প্রস্তাবিত বাগুইআটি মেট্রো স্টেশন। এই তেঘরিয়া থেকে সল্টলেক সেক্টর 5 মেট্রোর যে প্রস্তাবিত পথের যে বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপন প্রকাশের দিন থেকে কিন্তু মেট্রো রেলওয়ে কনস্ট্রাকশন অ্যাক্ট 1987 অনুযায়ী এই প্রস্তাবিত মেট্রো পথের ওপর কোনো রকমের কোনো নির্মাণ করা যাবে না, অর্থাৎ নো কনস্ট্রাকশন শ্যাল বি ডান অ্যাবভ দ্য প্রপোজড মেট্রো অ্যালাইনমেন্ট অর উইদিন 20 মিটার উইথ অন ইদার সাইড অফ প্রপোজড মেট্রো করিডোর। এর মানে লাইন যেখান দিয়ে যেতে চলেছে মেট্রোর লাইন, অর্থাৎ মাঝখান দিয়ে যে মেট্রো লাইন যাবে, এই ধরুন বাগুইআটিতে এই মেট্রো লাইন যেখান দিয়ে যাবে তার কিন্তু দুধারেই 20 মিটারের মধ্যে কোনো রকম কোনো কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি করা যাবে না। আর যা সমস্ত নির্মাণ এই দুধারে রয়েছে 20 মিটারের মধ্যে তাদেরকে স্থানান্তর করার জন্য নোটিফিকেশন দেওয়া হতে পারে মেট্রোর পক্ষ থেকে। একইভাবে যেহেতু এখানে প্রজেক্ট হতে চলেছে একটি মেগা প্রজেক্ট, এই প্রজেক্টটি, তো সেখানে কিছু এফেক্টেড পার্টিস থাকে, এই যে ধরুন যারা লাইনের 20 মিটারের চওড়াইতে পড়ছে, তো তাদেরকে কোনোভাবে কিছু ক্ষতিপূরণেরও ব্যবস্থা হয়তো মেট্রো কর্তৃপক্ষ করবে এই মেট্রো রেলওয়ে কনস্ট্রাকশন অ্যাক্ট অনুযায়ী। আমাদের রঘুনাথপুর স্টেশন, এর সাথে শুধুমাত্র স্টেশন তো না, কিভাবে আমি আইডেন্টিফাই করতে পারছি যে কোথায় কোথায় স্টেশনগুলো হবে, সেটা কৃষ্ণপুর, কেষ্টপুর, বাগুইআটি টিল নাও, তো সেই তথ্য আপনাদেরকে দিলাম। অর্থাৎ ল্যান্ড শিডিউলে কিন্তু পরিষ্কারভাবে মেনশন করা আছে ওই যে কলমটা যেখানে রয়েছে যে ফিজিক্যাল ফিচার্স টু আইডেন্টিফাই দ্য এক্সাক্ট লোকেশন অফ দ্য স্টেশন অ্যালং দ্য মেট্রো অ্যালাইনমেন্ট। তো ওখানেই লেফট সাইড রাইট সাইড অর্থাৎ ফিজিক্যাল ফিচার্স তো অ্যালাইনমেন্টের দুধারেই থাকবে, তো সেখান থেকেই এটা পরিষ্কারভাবে আমি এক্সাক্ট লোকেশনটা আইডেন্টিফাই করে আপনাদেরকে বলে দিলাম। এবার চলুন সেই রকমভাবেই রঘুনাথপুর স্টেশনের যে ফিজিক্যাল ফিচার্সগুলো আছে সেইগুলোকে আইডেন্টিফাই করেই রঘুনাথপুর স্টেশনটি কোথায় হবে এক্স্যাক্টলি একদম এক্স্যাক্ট পয়েন্টেই, যেরকম কৃষ্ণপুর, কেষ্টপুর, বাগুইআটি দেখালাম, সেইখানেই এবার চলুন পৌঁছে যাই এই ভিআইপি রোডের ধার দিয়ে হাঁটতে হাঁটতে। তো এই যে দাঁড়িয়ে আছি রঘুনাথপুর বাস স্টপের সামনে আর এগোচ্ছি, এইখানেই শুরু হবে রঘুনাথপুর মেট্রো স্টেশন। রঘুনাথপুর বাস স্টপ থেকে নিয়ে রঘুনাথপুর আমরা সবাই ক্লাব যেটি রয়েছে সে তত অবধি হতে চলেছে রঘুনাথপুর মেট্রো স্টেশন। এই পুরো জায়গাটি এখানেই কিন্তু হবে রঘুনাথপুর মেট্রো স্টেশন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর একটু আগে গিয়েও আমি দেখাচ্ছি আমরা সবাই ক্লাবের সামনে গিয়ে। চলুন। তো এইবার যেটা যাবে অর্থাৎ মেট্রোর যে সেন্টার লাইন, যেটার কথা আমি আপনাদেরকে আগেও বলেছিলাম, মেট্রোর যে সেন্টার লাইন, যার থেকে আর কি সেন্টার লাইনের দুধারে অন্তত 20 মিটার জায়গা ছাড়তে হবে, যেটা মেট্রো রেলওয়ে কনস্ট্রাকশন
অ্যাক্ট অনুযায়ী রয়েছে। তো সেইখান থেকেই নিয়ে এইখানে রঘুনাথপুরে আমরা সবাই ক্লাব, এবং ডান দিকে এইখানে গীতাঞ্জলি রেসিডেন্সির মেনশন রয়েছে অ্যাজ দ্য ফিজিক্যাল ফিচার্স অ্যালং দ্য মেট্রো করিডোর। তো আমরা সবাই ক্লাবের পাশ দিয়ে গেলেই বাগুইআটি থানা, আর এইখানেই হতে চলেছে রঘুনাথপুর স্টেশন। একদম এক্স্যাক্টলি রঘুনাথপুর বাস স্টপ ওই দিকে, আর রঘুনাথপুর বাস স্টপ থেকে একটু এগিয়ে এসে আমরা সবাই ক্লাব আর গীতাঞ্জলি রেসিডেন্সি একদম এক্স্যাক্টলি এইখানটা ভিআইপি রোডের ওপর হতে চলেছে ভবিষ্যতে রঘুনাথপুর স্টেশন। এই সম্প্রসারণের একটি মাত্র আন্ডারগ্রাউন্ড স্টেশন, সেটা হচ্ছে আমাদের অন্তিম স্টেশন তেঘরিয়া বা হলদিরাম মেট্রো স্টেশনই বলা বেটার, কারণ কি তেঘরিয়া তো সামনেই। তো এক্স্যাক্ট স্টেশনের লোকেশনটা হচ্ছে হলদিরামসের উল্টো দিকে 45 নম্বর বাস স্ট্যান্ডে হলদিরাম মেট্রো স্টেশন গ্রিন লাইনের। তো সেখানে এবার এগিয়ে চলেছি, আর সেখানে গিয়ে দেখাবো যে কোনখানটা এক্স্যাক্টলি স্টেশন, আর স্টেশন লোকেশন আইডেন্টিফাই করার জন্য এই মুহূর্তে ফিজিক্যাল ফিচার্স কি কি। তো চলুন দেরি না করে চলে যাই। সবার আগে আপনাদেরকে দেখাবো যে ঠিক এক্স্যাক্টলি কোন পয়েন্টটা থেকে ল্যান্ড শিডিউল বা জমির তালিকা অনুযায়ী কোনখান থেকে এক্স্যাক্টলি যে ভায়াডাক্ট, সেই ভায়াডাক্টটা আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে, আর তারপর চলে যাব হচ্ছে হলদিরাম মেট্রো স্টেশনের লোকেশনে। তো চলুন যাওয়া যাক। চলে এসেছি তেঘরিয়া বাস স্টপে, আর ওদিক দিয়ে রঘুনাথপুরের দিক থেকে ভায়াডাক্ট এসে ঠিক এইখানে কিন্তু চলে যাবে মাটির নিচে টানেলে। চলুন এগিয়ে গিয়ে আপনাদেরকে এক্স্যাক্ট পয়েন্টটা দেখাই, যেটা লেখা রয়েছে মেট্রো রেলওয়ের যে বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপনে জমির তালিকার বিজ্ঞাপনে লেখা রয়েছে ঠিক তেঘরিয়া যে বাস স্টপ, সেই তেঘরিয়া বাস স্টপ থেকেই কিন্তু মেট্রোর ভায়াডাক্ট একদম এই পয়েন্টটা থেকে চলে যাবে মাটির নিচে। এইখান থেকে শুরু হতে চলেছে টানেল টুয়ার্ডস, অর্থাৎ রঘুনাথপুর থেকে ভায়াডাক্ট এসে ঠিক এইখানেই তেঘরিয়া বাস স্টপে চলে যাবে মাটির নিচে। এখান থেকে শুরু হবে হলদিরামের দিকের সুড়ঙ্গ, এবং চলুন এখান থেকে হেঁটে পৌঁছে যাই। চলে এসছি এবার হলদিরাম মেট্রো স্টেশন, যেখানে হতে চলেছে বা তেঘরিয়া হলদিরাম মেট্রো স্টেশন। জানি না কেন এই স্টেশনটির নাম তেঘরিয়া রেখেছে, যেহেতু আপনারা জানেন যে যেখানে এই যে জায়গাটি যেখানে আমি দাঁড়িয়ে আছি, এই বাঁ দিকে কিন্তু চলছে অরেঞ্জ লাইনের ভিআইপি রোড মেট্রো স্টেশনের কাজ, তাই এই লাইনটিকে গ্রিন লাইনের ভিআইপি রোড মেট্রো স্টেশন রাখলে বরং সুবিধা হতো। কারণ কি অবশ্যই যেহেতু দুটো স্টেশন পাশাপাশি হতে চলেছে, ইন্টারচেঞ্জ তো ভবিষ্যতে থাকবেই গ্রিন লাইন আর অরেঞ্জ লাইনের স্টেশনগুলির মধ্যে। তবে স্টেশন দুটির নাম আলাদা, ওদিকে হচ্ছে ভিআইপি রোড অরেঞ্জ লাইন, আর এদিকে হবে মাটির নিচে অর্থাৎ আন্ডারগ্রাউন্ড স্টেশন হতে চলেছে তেঘরিয়া হলদিরাম মেট্রো স্টেশন। তো ঠিক এইখানে বিপি পোদ্দার ইনস্টিটিউটের সামনে থেকেই শুরু হবে স্টেশন, আর ওইদিকে যাবে যেদিকে আমি এগোচ্ছি এই পুরো জমিটি পূর্ত দপ্তরের অধীনে। তো রাজ্য পূর্ত দপ্তর থেকে এই জমি অধিগ্রহণ করে মেট্রো রেলওয়ে এখানে অবভিয়াসলি যেহেতু আন্ডারগ্রাউন্ড স্টেশন, তাই মাটি খোঁড়ার কাজও এইখানেই হবে। আর এই পুরো জায়গাটি জুড়ে মাটির নিচে হতে চলেছে হলদিরাম তেঘরিয়া মেট্রো স্টেশন। রাস্তার ওই পারে ভিআইপি রোড অরেঞ্জ লাইনের মেট্রো স্টেশন, আর এই যে এইখানে যে পিএস গ্রুপের যে ম্যাগনাম হাউজিং রয়েছে, এইখানেই কিন্তু শেষ হবে এসে গ্রিন লাইনের মেট্রো স্টেশন তেঘরিয়ার।